সহপাঠীদের দলবদ্ধ আক্রমণের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে দশম শ্রেণীর ছাত্র। অধ্যক্ষের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন। ঘটনা 3 দিন অতিবাহিত হলেও পুলিশ সহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোনো কুল কিনারা করতে না পারায় চাপা উত্তেজনা বিরাজমান। এমন অমানবিক কাণ্ড সংঘটিত হয়েছে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জালালপুর বলেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। প্রত্যক্ষদর্শীর দেওয়া বয়ান মতে গত 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে নিজের বিদ্যালয়ে উপস্থিত হন দশম শ্রেণীতে পাঠরত ছাত্র ইমাদুল ইসলাম। পতাকা উত্তোলন শেষে একই স্কুলের নবম ও দশম শ্রেণীতে পাঠরত ছাত্রদের সঙ্গে যৎসামান্য মনোমালিন্য দেখা দেয় ইমাদুলের, আর এতেই বিপত্তি ঘটে। প্রথমে স্কুলের ভেতর দলবদ্ধভাবে ইমাদুলকে বেধড়কভাবে মারধর করে তার সহপাঠীরা। সেখান থেকে কোনো ক্রমে পালানোর চেষ্টা করলেও ইমাদুলের পিছু ধাওয়া করে জালালপুর বাজারে এসে ফের তাকে অমানবিকভাবে মারধর করা হয়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে জালালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা সেরে অবস্থার বেগতিক দেখে তাকে কালাইন স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেও চিকিৎসা করে অবস্থা সংকটজনক থাকায় সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। শিলচরেও পরীক্ষা নিরীক্ষা করে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ইমাদুল বাড়িতে থাকলেও তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিয়েছে। নিজের আপনজনকেই চিনতে পারছে না সে। চেঁচামেচি হাল্লা চিৎকার করতে থাকে। মস্তিষ্ক বিকৃত মানুষের মতোই আচরণ করছে ইমাদুল। তার এই অবস্থা নিয়ে পরিবারের সকলেই ভীষণ চিন্তায় পড়েছেন। শনিবার সংবাদ মাধ্যমকে ইমাদুলের বাবা জানান, ঘটনার আজ 3 দিন অতিবাহিত হলেও এখনও সুবিচার পায়নি। তার উপর আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপও নিচ্ছে না কোনো পক্ষই। ক্ষোভ ব্যক্ত করেন ইমাদুলের বাবা সিরাজ উদ্দিন। তিনি বলেন, ঘটনার পর তিনি অধ্যক্ষের দ্বারস্থ হয়ে ঘটনার বিবরণ জানিয়ে অধ্যক্ষ কোনো সাড়া দেননি বলে অভিযোগ করেন সিরাজ। নিরুপায় হয়ে 6 জনকে অভিযুক্ত করে গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে মামলাও দায়ের করেন তিনি। ঘটনার সত্যতা বা আসল রহস্য জানতে শনিবার স্কুলের অধ্যক্ষের সঙ্গে দেখা করে এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, এই ঘটনার তদন্ত জারি রয়েছে। আপ্রাণ চেষ্টা করেও অভিযুক্তদের চিহ্নিত করতে আজও পারেননি এ কথা জানান অধ্যক্ষ। তবে আশাবাদী এরই মধ্যে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। ঘটনার 3 দিন অতিক্রান্ত হলেও এখনও চক্রান্তকারীদের শনাক্ত করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। এই ন্যক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিমাঞ্চলে চাপা উত্তেজনা বিরাজমান। ওই বিদ্যালয়ের অধ্যক্ষের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। যদি তারারে ডরাইয়া যদি তারার অ্যাকশন নেবা বাদ দিলেন, তারারে যদি শাসন করা বাদ দিলেন, তো এই বাচ্চাইন্তর গেছে আর এই স্কুলও আমরার বাচ্চাইনতে কতটুক পর্যন্ত সেফ সাইড হইবা আমি তো জানি আর না নিজে। কারণ এই বাচ্চাইনতে আরও বিভিন্ন ছাত্রর মুখ থেকে শোনা গেছে যে তারা প্রতিদিন ছেলে এবং মেয়েরার উপরে এই ধরনের অসুবিধা করে। আমি ও কথা কান আপনার গেছে সাইয়ার সাংবাদিক ভাই এন্তর গেছে সাইয়ার আপনার মারফতে জেলা ওটা আউট হয়, যাতে আমরা যতটুকু পর্যন্ত দুর্ঘটনা ঘটছে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে যে এরিয়ার বাচ্চান যারা আছে এরার উপরে যদি এই ধরনের আক্রমণটা না হওয়ার লাগি আমি প্রশাসনের কাছে সুবিচারটা চাইয়ার যে ওটা তর্জন্ত করিয়া আমার ওটা তার উচিত সুবিচারটা আমি পাইতাম কোনো আমার। আচ্ছা, ঘটনার আজকে প্রায় 3 দিনের এখন পর্যন্ত আপনারা কি তাই স্টেপ লইছেন? আমরা অ্যাসেম্বলি মিটিং ডাকিয়া ছাত্ররা করছি, হ্যাঁ, সব ক্লাসকে জানাইছি এরকম যদি কোনো আন্দোলন বা এরকম কোনো জড়িত ও আমরা যে কোনো সময় গার্জিয়ান ডাকিয়ে আনি তারা স্কুল থেকে আউট করব। মানে তার মানে এই কথার বিষয়ে বোঝা যায় যে এখনো পর্যন্ত মানে ক্লিয়ার হয়েছে না কে জড়িত বা কে এটা মানুষ এখনো তারা যে মানুষগুলোর নাম কইছে এই নামগুলো আমরা দেখছি রেজিস্টারে মিলে নামে মানুষের মিলে না। এই যার লাগি আমরা সঠিক একটা স্টেপ দাম পারি না যে ও মানুষগুলো। তা আপনি কি তা মনে করেন মানে যারা যে ঘটনাটা করছেন এটা স্কুলের ছাত্র না বাইরা? এটাও তো কইতাম পারি না। এখানেও বাইরে ঘটনা হয়েছে, তো এটার মধ্যে এখানেও মিছিল হয়েছে, আরও মানুষ রাস্তাঘাটে প্রচুর, ওতে এটা বুঝতাম পারি না যে এখানের মধ্যে খালি ছাত্র না বাইরেও কোনো মানে যখন তার বাবাই লইয়া আইছেন ভিতরে, তখন ভিতরে লইয়া যাওয়ার সময় দেখছি কিছু